বাড়িতে টাকা আরো পাঠাও। নিজের কাছে টাকা না রাখা সবকিছু বাড়িতে পাঠিয়ে দাও। মাস শেষে যখন স্যালারিটা আসবো, খানার টাকাটাও রাখো না, সব টাকা বাড়িতে পাঠিয়ে দিও। এই যে দেখো বাইরের অবস্থা কি, শুধু আজকে নিজের কাছে টাকা না রাখার কারণে আজকে আপনার বাড়িতে যেতে পারে না। এই যে ভাইটা দুবাই শহরও থাকে, 6 বছর বিদেশের মধ্যে কাজ করতেছে, দিনে রাত পরিশ্রম করতেছে, ফ্যামিলিকে আপনার ঘর বানায় দিছে, বোনদেরকে বিয়ে দিছে। দিন শেষে যখন ভাইটা বাড়িতে যাইতে বলছে, তার বাপ মা বলতেছে সে নাকি তাদের জন্য কিছুই করে না, আরো কিছু কাজ বাকি আছে, ওই কাজ করে যাইতো। ছেলেটা টিকিটও কাটে ফেলছে, তারপরেও পাশান বাপ মা তাকে বললো না যে বাড়িতে আস। মানে দেশের মানুষ কিভাবে জানেন, যখন একটা ছেলেকে বিদেশে পাঠায় তারা ভাবে যে আমাদের এখন দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হয়ে গেছে, আমাদেরকে আর কে ঠেকাবে। কিন্তু একটা ছেলে প্রবাসে আইসা 18-19 বছর বয়সে যেই কষ্টটা করে, মানে 30-40 বছরের একটা মানুষ এই কষ্টটা করে না। দিন রাত পরিশ্রম করে যায়, 12 ঘন্টা ডিউটির জায়গায় 14 ঘন্টা ডিউটি করে, 2 ঘন্টা ওভার টাইম করে, যেন 2টা টাকা বাড়িতে বেশি পাঠাতে পারে, ফ্যামিলির মানুষ ভালো থাকে। সেই জায়গায় ফ্যামিলি আপনার ছেলেটাকে বলছে বাড়িতে আসিস না, সেই রাগ করে ছেলেটা আজকে টিকিট এবং পাসপোর্ট সব কিছু ছিঁড়ে ফেললো। সো ভাই আপনাদেরকে বলবো, মাস শেষে যখন স্যালারিটা আসবো সব টাকা বাড়িতে পাঠিয়ে দেন না, কিছু টাকা নিজের কাছে রাখেন। আজকে যদি ছেলেদের কাছে টাকা থাকতো তাহলে বাপ মা এরকম বলতে পারতো না, ওনার কাছে পাওয়ার থাকতো, কারণ টাকাই পাওয়ার। সো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সব কিছু। আর যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করে দেবেন, যেন আমার প্রত্যেকটা প্রবাসী ভাই এই ভিডিওটা দেখতে পারে আর হুঁশিয়ার হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।